তো আমার মেয়ে ভয় পাইতেছিল না। ও এগুলা ধরবে আমার সাথে, সাথে ও এগুলা বক্সে রাখবে এই করতে চাইতেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি অনেকের কাছে জানতে পারছি এই বিটল চাষ করে অনেক ফার্ম করা যায়, যেমন মুরগি, মাছ, প্রিন্স পাখি, জাবা পাখি আরও অনেক কিছুর খাদ্য হিসেবে খাওয়ানো যায়। তাই আমি আমার কলোনির প্রিন্স পাখির জন্য এই বিটল পোকা চাষ করতে চাচ্ছি। তার জন্য প্রথমে নিয়ে আসলাম 500 পিস বিটল পোকা। বিটল পোকা চাষের জন্য প্রথমে একটা বক্স নিয়ে নিলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে বাণিজ্যিকভাবে এই বিটেল চাষ করার জন্য এখনও উপযোগী না। এদেশের অনেকে এটা চাষ করে ভালো ফলাফল না পেয়ে তাদের ফার্ম বন্ধ করে দিছে। তাই আমি চাচ্ছি এটা চাষ করে দেখতে কতটুকু ফলাফল পাই। এই বক্সটার ভিতরে এই কাপগুলো একটা একটা করে রাখবো। তারপর এই কাপের ভিতর একটা একটা করে বিটল লার্ভা রাখবো। আমি প্রথমে 8টা কাপ দিছি। প্রথমে অল্প করে দিয়ে দেখব সঠিকভাবে করতে পারি কিনা। আমি আমার নিজস্ব ফার্মের জন্য এগুলা চাষ করতে চাচ্ছি। এই কাপের লার্ভাগুলো কতদিনে পিউপা হয় তা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই বিটেল লার্ভাগুলো গরমকালে তাড়াতাড়ি পিউপা হয়ে যায়, কিন্তু এখন তো শীতকাল, তাই একটু সময় লাগতে পারে। এখন বাকি বিটেল লার্ভাগুলো এই 2টা বক্সে আলাদা করে রাখবো ভুসি দিয়ে। এগুলা ধরে অন্য বক্সে দিতে আমার প্রথমে অনেক আনইজি লাগতেছিল, ভয়ও করতেছিল, কিন্তু আমার মেয়ে ভয় পাইতেছিল না। ও এগুলা ধরবে আমার সাথে, সাথে ও এগুলা বক্সে রাখবে এই করতে চাইতেছিল। তারপর ওকে বললাম, নাও তুমি ধরো। বিটেল লার্ভাগুলো রাখার জন্য এই কাগজটা এভাবে রাখতেছি। প্রথমে একটা বক্সে রাখলাম, যাতে এভাবে রাখলে ঠান্ডাটা কম লাগবে যদি এগুলো সমস্যা হয়, এজন্য এভাবে রাখার চেষ্টা করতেছিলাম। প্রথমে এটা রাখলাম, তারপরে আবার এটা রাখলাম, যাতে সমস্যা না হয় কোনো এগুলার। তারপর চলে গেলাম যেই কাপের ভিতরে বিটল লার্ভাগুলা রাখছিলাম ওগুলা সুন্দরভাবে রাখার জন্য। তারপরে এগুলা রাখলাম এভাবে। তারপর বড় বক্সে যে লার্ভাগুলো রাখছিলাম ওগুলাকে রাখলাম সুন্দরভাবে, যাতে ঠান্ডা না পায়। পরবর্তীতে এই বিটল পোকার আপডেট জানতে হলে আমার পাশে থাকবেন সবাই, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা।